নমস্কার। ৫ মিনিটের পাঠশালার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম মহাপ্রয়াণ দিবসে কবিগুরুর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। বিশ্ব চাহি নভ পানে, হেরে মধ্যাকাশের রবি, অপূর্ব ভাস্বর বঙ্গের কি ভারতের, কে কহিবে তারে, রবি জগতের কবি আজ কিনা জানে। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ বঙ্গাব্দে ২৫শে বৈশাখ কলিকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বাঙালির হৃদয়ের অনুভূতি ও অভিব্যক্তির সার্থক প্রকাশ ঘটেছে তার বিপুল রচনায়। আধুনিক বাঙালির রুচির কারিগর ছিলেন কবিগুরু। কাব্য, উপন্যাস, প্রবন্ধ, নাটক, ছোট গল্প, ভ্রমণ কাহিনী ও বিপুল সংখ্যক সঙ্গীত রচনা করে তার প্রতিভার আলোকে দীপ্তমান হয়ে উঠেছিলেন। তিনি তার জীবদ্দশায় একাধারে সঙ্গীত স্রষ্টা, অসংখ্য গান লিখেছেন, তেমনি সুরারোপও করেছেন। তিনি প্রথম বাঙালি যিনি গীতাঞ্জলি কাব্য রচনা করে ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান। আমাদের মন ও মননে রয়েছে তার কবিতা, গল্প, উপন্যাস। তার একক প্রতিভাই বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছে বিশ্বের সাহিত্যের মর্যাদাপূর্ণ স্থানে। সেদিন বৃহস্পতিবার ৭ই আগস্ট ১৯৪১, ২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ। দ্বীপ্রহর, আকাশ তখন থমথমে, বাতাস তখন স্তব্ধ। বেলা ১২টা বেজে ১৩ মিনিটে শ্রাবণের আকাশে সূর্য যখন মধ্য গগনে, ঘুমের দেশে অস্ত গেল ধরার জীবন কবি। অনুসাধক নজরুলের কণ্ঠে ধ্বনিত হলো, ঘুমাইতে দাও শান্ত রবিরে, জাগায়ও না জাগায়ও না, সারা জীবনে যে আলো দিল, ডেকে তার ঘুম ভাঙায়ও না। প্রয়াণ দিবসে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জানাই, তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। হে কবি, লহ প্রণাম। ধন্যবাদ।